আসসালামু আলাইকুম। সায়েন্স টিউটোরিয়াল একাডেমিতে আপনাকে স্বাগতম। বিগত দিনগুলোর মতো আমি আবারও হাজির হয়েছি আপনাদের সাথে। আজ হচ্ছে আমরা যে অঙ্কের সমস্যা নিয়ে আপনাদের সাথে হাজির হয়েছি সেটা হচ্ছে সেটের অঙ্ক। আচ্ছা, প্রথমত বলে রাখি, এই সেটের অঙ্ক থেকে বিগত চাকরির পরীক্ষাগুলোতে অনেক অঙ্ক এসেছে। এখন প্রথমত আছে আমরা জেনে যাব যে সেট কাকে বলে, সেটের কিছু সাংকেতিক চিহ্ন, সেট কে প্রকাশ করে। প্রথমত আমরা এইগুলো জানবো। আজ আমরা যে ভিডিও করছি সেই ভিডিওতে আমি সেটের প্রাথমিক ধারণা আপনাদের জানিয়ে দিব। প্রথমত সেট কাকে বলে। সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের বস্তুর সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। আচ্ছা, প্রথমত বলে দিই যে সেট যে কে প্রথম আমাদের এই সেট সম্পর্কে ধারণা প্রকাশ করে বা সেটের জনক কাকে বলা হয়। সেটের জনক বলা হয় জার্মানি বিজ্ঞানী জন ক্যান্টর হচ্ছে সেট সম্পর্কে আমাদের প্রথম ধারণা দেয়। আচ্ছা, সেট কতভাবে প্রকাশ করা যায় এবং কি কি। আচ্ছা, আমরা হোয়াইট বোর্ডে চলে আসি। সেট হচ্ছে দুই প্রকার, মানে দুই পদ্ধতিতে প্রকাশ করা হয়। একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি, একটা হচ্ছে সেট তালিকা পদ্ধতি। এক তালিকা পদ্ধতি আর এক সেট গঠন পদ্ধতি। এই দুইটি পদ্ধতিতে সেট প্রকাশ করা হয়ে থাকে। এখন চলে আসি যে এই গঠন পদ্ধতি কি আর তালিকা পদ্ধতি কি। আচ্ছা, তার আগে আমরা জেনে যাই যে সেটের কিছু সাংকেতিক চিহ্ন আছে, সেই চিহ্নগুলো দেখতে কেমন, আবার সেই চিহ্নগুলো কি। আচ্ছা, চিহ্ন যেটা সংযোগ সেট, যখন আমরা বলবো যে এটা হচ্ছে সংযোগ সেট, যখন আমরা বলবো যে সংযোগ তখন হচ্ছে এই চিহ্নটা ব্যবহার করা হয়, সেটা হচ্ছে ইউ আকৃতির। আচ্ছা, এই সংযোগ সেটের কাজ হচ্ছে কি, আমি মনে করলাম এই সাইডে এ আর বি আছে, এই সাইডে হচ্ছে বি আর যদি থাকে হচ্ছে এ বি সংযোগ হচ্ছে বিসি যদি থাকে, তাহলে আমরা লিখতে পারি যে এ বি সি। তার মানে সংযোগ অর্থ হচ্ছে এই দুটার মধ্যে সম্পর্ক তৈরি করে দেয়। এই দুটার মধ্যে কি সম্পর্ক তৈরি করে দেয়, সেটা সেই যে চিহ্ন ব্যবহার করা সেটাকে বলা হয় হচ্ছে সংযোগ। তাহলে আমরা বলবো হচ্ছে যদি এমন থাকে এ সংযোগ বি, এ সংযোগ বি, আমরা এটা মুখে বলবো যে এ সংযোগ বি। আচ্ছা, আর একটা কথা বলে রাখি যে আমরা যেভাবে প্লাস করি না, যে 5 + 6 11 করি, সেম সংযোগের কাজ হচ্ছে যোগ করে দেওয়া। সংযোগের কাজটা কি, যোগের মতো আর কি। আচ্ছা, তারপরে চলে আসি যে আমাদের এখানে আছে কি, যে হচ্ছে সেটা হচ্ছে ছেদ অর্থ হচ্ছে বিয়োগ, মানে কি বিয়োগ। যেমন আমরা লিখতে পারি, কিছুক্ষণ আগে লিখেছিলাম এ বি ছেদ বি সি। তার মানে এখানে কি মিলে গেছে, যেহেতু বি মিলেছে, একটা বি মিলেছে, তার মানে যেটা কমন আর কি, যে অংশটা কি হয়েছে কমন পড়েছে, সেই অংশটা আমরা লিখব। সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে বি। আরেকটা কথা বলে রাখি, সেট যখন প্রকাশ করা হয়, সেট সবসময় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রকাশ করা হয়। সেট কি সবসময় কি সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে, সবসময় সেটের অংশগুলো কি সবসময় সেকেন্ড ব্র্যাকেটের মধ্যে প্রকাশ করা হয়ে থাকে। এখন আমরা আসি যে তারপরের অংশটা কি, সেটা হচ্ছে উপসেট। এই উপসেটের চিহ্নটা আমরা আমরা কি চিহ্নগুলো মনে রাখি, এটা হচ্ছে উপসেটের চিহ্ন। প্রকৃত উপসেটের চিহ্ন হচ্ছে শুধুমাত্র এটা। আর হচ্ছে ভিতরে থাকলে বিষয়টা হচ্ছে ভিতরে থাকলে এই চিহ্নটি, ভিতরে যদি না থাকে তার মানে এই চিহ্নটি ভিতরে নেই। আর যেন চিহ্নটা ব্যবহার করা হয়, এটা এক্স এর মান যেন ওয়াই এর ভেতরে আছে, মানে এই যেন কথাটা বোঝাতে আমাদের এই দুইটি বিসর্গ কোয়ালিটির চিহ্ন ব্যবহার করা হয়ে থাকে। এখন আমরা আসি যে সেট, মানে কিছু সেট আছে যেটা অসীম সেট মানে কি, সসীম সেট মানে কি, যার কি আছে সীমা আছে। যে সেটের সীমা আছে সেই সেটকে বলা হবে হচ্ছে সসীম সেট। আচ্ছা, আমরা উদাহরণের মাধ্যমে দেখতে পারি যে সসীম সেট কোনগুলো। এই সসীম সেট কোনগুলো, যেগুলো কি সীমা আছে 1 2 3 4 ... 100। এটা একটি সীমা আছে। সসীম অর্থ হচ্ছে যার সীমা আছে। আচ্ছা, অসীম সেট 1 2 3 ... এর কোনো সীমা নেই, তার মানে এটা চলতেই থাকবে, এই সেটটি চলতেই থাকবে। আচ্ছা, ফাঁকা সেট অর্থ হচ্ছে যে সেটের কোনো উপাদান সংখ্যা নেই, সেই সেটকে বলা হয় ফাঁকা সেট। আচ্ছা, যেমন আমি একটি উদাহরণ দিয়ে বলতে পারি যে এ বি ছেদ
সিডি। এই সেটটির কোনো আমরা দেখতে পাচ্ছি যে এই সেটটির কি নেই, কোনো মিল সংখ্যা নেই। যদি মিল সংখ্যা না থাকে তাহলে আমরা লিখব যে এটা হচ্ছে ফাঁকা সেট চিহ্ন, বা এটা ব্যবহার করতে পারি যে ফাঁকা সেট, বা কি ব্যবহার করতে পারি যে বা এই চিহ্নটা ব্যবহার করতে পারি। তার মানে ফাঁকা সেটের চিহ্ন হচ্ছে দুইটি, এক হচ্ছে সেকেন্ড ব্র্যাকেটের মাধ্যমে দিয়ে রাখতে পারি, বা বা একটা একটা সার্কেল দিয়ে সার্কেলের যদি আমরা কি করি উপর থেকে নিষ্পান্নে টান দিই তাহলে সেটা ফাঁকা সেটের চিহ্ন হয়ে থাকে। এখন সার্বিক সেট, সার্বিক সেটটা আসলে কি? সার্বিক সেট বলতে বোঝায় হচ্ছে যে সেটের সমস্ত উপাদান ওর মধ্যে আছে। যে একটি মনে করলাম যে এ বি সি, এ বি সি তিনটা সেট, এ সেট উপাদান সংখ্যা মনে করলাম এ বি, বি সেটের উপাদান মনে করলাম 1 2, এবং সি সেটের উপাদান মনে করলাম সিডি। যদি এই সেটগুলো সার্বিক সেট হয় সেটা হচ্ছে ইউ, বড় হাতের ইউটাই হচ্ছে সার্বিক সেটের চিহ্ন আর কি, বড় হাতের ইউটাই কি আমরা সার্বিক সেটের চিহ্ন বলে থাকি। তাহলে ইউ এর মান হবে হচ্ছে যে এ বি আর সি, এ বি সি হচ্ছে ইউ এর মান। তার মানে সমস্ত উপাদান সংখ্যা ইউ এর মধ্যে বর্তমান থাকবে। এইটাই হচ্ছে আমাদের সেট। প্রথমত আবার চলে আসি, সেট কাকে বলে? সেট হচ্ছে বাস্তব বা চিন্তা জগতের বস্তুর সুসংজ্ঞায়িত বস্তুর সমাবেশকে সেট বলে। তার মানে আবারও আসি যে বিষয়টা হচ্ছে কি, যদি একটি সেট আমরা মনে করলাম যে এ একটি সেট যার মান হচ্ছে 1 2 3 6, এটি একটি সেট। এটা হচ্ছে বাস্তব জগতের একটি সংখ্যার সেট। এই সেটটাকে যদি আমি এইভাবে প্রকাশ করি 6 3 2 1, 6 3 2 1, এটা হচ্ছে একটি সুন্দর মানে একটি বিন্যস্ত হয়নি। যদি বিন্যস্ত না হয়ে থাকে সেটাকে আমরা সেট বলবো না, সেটাকে আমরা সেট দ্বারা কল্পনা বা বাস্তব বা চিন্তা জগতে যাই হোক না কেন সেটা হচ্ছে সেট হিসাবে গণ্য হবে না। কারণ সেটা হচ্ছে কি একটা বিন্যস্ত থাকতে হবে, তার মানে পর্যায়ক্রমিক সংখ্যা থাকতে হবে। যেমন এমন থাকতে হবে এ বি ই, এটা কখনো হবে না যেটা হচ্ছে বি ই এ, এটা কখনো আমাদের কি সেট হিসাবে গণ্য হবে না। তার মানে আমাদের ভুল কোনটা সাজানো হয়েছে, এইটা সাজানো হয়েছে ভুল, এবং এটা সাজানো ভুল হয়েছে, এই দুটো সাজানো কি হয়েছে ভুল হয়েছে। এই জন্য এই দুটাকে আমাদের কি করতে হবে, এই দুইটাতে রূপান্তর করতে হবে, এবং এই যেন সেম আমরা সুন্দর একটা বিন্যস্ত দেখতে পাই। আপনাকে অসংখ্য ধন্যবাদ ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখার জন্য। আর আমি এই ভিডিওতে সমস্ত যে সেটের সাংকেতিক চিহ্ন, সেট কয়টা ভাবে প্রকাশ করা যায়, সেট কত প্রকার, সেটা আমি জানিয়ে দিয়েছি। আপনাকে অসংখ্য ধন্যবাদ যে ধৈর্য সহকারে আমার ভিডিওটি দেখেছেন। আর যদি আমার ভিডিওটি একদম নতুন দেখে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং আমার পাশেই থাকবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।